আল্লাহর দোহাই লাগে ভাই, আমরা পায়ে পড়ছি ভাই, এটা নিয়ে না ভাই। এই দুধটা যদি না নিয়ে যায় ভাই, আমার বাচ্চাটা বাঁচবো না ভাই। আমার বাচ্চাটা সারাদিন না খেয়ে রয়েছে। তোমার দেখলে তো মনে হয় তুমি কোনো অফিসে চাকরি করো। চুরি করতে আইছো কেন? আমি একজন বাবা, আমার সন্তান ঘরে দুধের জন্য কাঁদতেছে। আমি বাপ হয়ে আজকে ক্যান্সার হয়েছি জানেন? শুনতে চান? তাইলে শোনেন। আজকে দোকানে গিয়েছিল, দোকানদার বলে দিয়েছে আর কোনো বাকি দিবেনি। আর কয়দিন পর তো বাসা ভাড়া দেওয়ার সময় হয়ে যাবে। বাড়িওয়ালা এসে কত ধরনের কথা শুনে, এসব কথা শুনতে ভালো লাগে না। পালিয়ে পালিয়ে কতদিন এই নিয়ে একজন অফিসার মানুষ হয়ে মুখে 10 জনের কথা বলতে এখন লজ্জা করে না? বাসা ভাড়া দিতে পারবেন না, তা বাসা ভাড়া নিছেন কেন? আপনি কালকের ভিতরে ভাড়া ছেড়ে দেবেন। আবার আপনি 2 মাস হয়েছে আমার কাছে 2000 টাকা নিচ্ছেন, এখন পর্যন্ত টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। স্যার আজকে কিন্তু আমার টাকা দিতেই হইব। আর আমি গরিব মানুষ, আমি কয় টাকা বেতন পাই কোন? আর টাকা না দিলে আমি কেমনে চলুক? পাওনাদার হচ্ছে দিকে যা খুশি তাই কইবা। এই মাস শেষে বেতন পাইলে আমি তোমার দিয়ে দিব না। স্যার বেতন পাইলে তো আমার কাছে এই টাকা হয়, আর যখন আমার কাছে টাকা হয় তখন আমি আপনার এই টাকার কথা ভুলে যাই। মাসের বেতন পেয়ে কিন্তু আমার টাকাটা দিয়ে দিবেন, আর নাহলে কিন্তু স্যার আমি অফিসে সবাই বলে দেবো। আমার মা অসুস্থ ভাই, আপনার আমি দরকার পড়লে এই মাসে অর্ধেক টাকা দিয়ে দিব না। যে ভাই দেখেন, আপনি 2 বছর ধরে আমাকে মহল্লায় থাকেন, আপনারা খুব ভালো করে আমি চিনি। তো একটা টাকা আমি বাকি দিতে পারবো না, আপনি এখান থেকে রাস্তা পাবেন। আমার মা অসুস্থ, শুধু মার ওষুধ দেন। ওইটা লাগবো না, শুধু মার ওষুধ দেন ভাই। আমি কইছি না একটা পয়সা আপনার বাকি আমি দিতে পারবো না। যেই কয় টাকা পাই ওই কয় টাকা দিয়া আপনি এখান থেকে যাইবেন। আরে আপনার মতো সিটার বাটপার লোক তো একটা আমি এই দুনিয়ায় দেখি নাই। হ্যাঁ, আপনি শুধু মার ওষুধ দেন, আমার আর কিচ্ছু লাগবো না, শুধু মার ওষুধ দেন ভাই। যে বারবার কইতেছেন না আপনার মা মা মা, আপনার কথাগুলো হই না খুব মায়া লাগতেছে। মা তো এই লোকে দিতেছে, বাকি টাকা এই মাসে সব দিবেন। আমার প্যাডটা দাও। পেট আনতে পারিনি। আসলে কি আমি বলছি তো, এর জন্য তুমি আনতে পারো না। তোমার মতো একটা কর্তব্যহীন পুরুষ আমি আমার জীবনে দেখিনি। যে পুরুষটা নিজের বউয়ের পার্সোনাল জিনিস আনতে পারে না, তুমি মরে যাওয়া উচিত। 4টা মাস আমার কোম্পানিতে আমাকে বেতন দেয় নাই, আমার সংসার চলতে হিমশিম খাচ্ছে। আমি বুঝতে পারতেছি সংসার কিভাবে চলতেছে। এই 4 মাসে আমি কত টাকা দিনা হয়েছে তুমি জানো? প্রতিটা মানুষ আমাকে বাটপার ভাবতেছে, প্রতিটা মানুষ ভাবতেছে আমি একটা চিটারের ডিব্বা, যে ডিব্বাকে প্রতিটা মানুষ ঘৃণা করে। আমার কি দোষ? তুমি আমাকে বলো, একটা পান খাই, একটা চা খাই, কিচ্ছু খাই না, কাজ করতেছি, সংসার চালাচ্ছি, একটা টাকা নিজের জন্য ব্যয় করতেছি না। আমি কি করবো বলো? কি করার আছে আমার? জানো, ফার্মেসি থেকে আমি প্যাডটা নিয়েছিলাম, টাকা দিতে পারি নাই বলে প্যাডটা নিয়ে গেছে আমার চোখের সামনে থেকে।